ধূসর মেঘের প্রভাতে, বৃষ্টির রিনিঝিনি ধারাতে চোখের দৃষ্টি উচ্ছ্বসিত হয়ে পাখা মেলে ওই দূর নীলাভ তটিনীর শুভ্র ঢেউ পানে। সবুজ ঝাউয়েরা আজ মেতে উঠি অবিরাম নৃত্যে দক্ষিণাবায়ুর ছন্দে। বর্ষার প্রভাতের নীরবতা আজ প্রাণে জাগায় স্নিগ্ধতার মায়া। আর এভাবেই ছন্দে ছন্দে ওই দূর সমুদ্রের অনিন্দ সুন্দর বৃষ্টিস্নাত রূপ দেখতে দেখতে চলুন আজ শুরু করি কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। Assalamu alaikum, Eid Mubarak and good morning from কক্সবাজার। প্রথম ঈদ কক্সবাজারে ফ্যামিলিদের থেকে দূরে, আর ফিলিং কোয়াইট ভেরি লাকি যে সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম সুন্দর সাগরের গর্জন শুনতে পেলাম আর সাগর দেখতে পেলাম এতদিন পরে। তো গতকাল রাত্রে খেয়ে কটা দিয়ে খেলাম 10টার দিকে নিচের যে রেস্টুরেন্টটা আছে কাশুতি, ওখানে খেয়ে দেন উপরে এসেই ড্রেসটা চেঞ্জ করেই ঘুমিয়ে গেছি। আর কারোর সাথে কথাও বলতে পারি না এরকম। আর ভিডিও এডিট করার কথা ছিল গতকাল, আমি চিন্তা করছিলাম যে এবারের ব্লগগুলো হচ্ছে যেদিন করবো দিন রাত্রে এসে ভিডিও সেট করে দেন ছেড়ে দেবো, বাট সেটা আর হয় নাই, ঘুমিয়ে গেছি। খুব টায়ার্ড ছিলাম, কারণ গতকাল সকালে ট্রেন থেকে নেমেই সারা দিন হচ্ছে প্রচুর ঘোরাঘুরি করছে, দ্যাটস ওয়াই। আর রাতে কুলায় নেয় শরীর, তো ঘুমিয়ে গেছি। তো সকালে উঠে বারান্দায় এসে দেখি পুরো সাদা, প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টিটা এখন কমে গেছে। তো কমে যাওয়ার পর চিন্তা করলাম বারান্দায় এসে আপনাদের সাথে সুন্দর একটা ঈদের ইন্ট্রো শেয়ার করি। তো এখন আপাতত আর পাঞ্জাবি এখনও পড়ি নাই, পড়বো। আর ঈদের নামাজও আসলে পড়তে যাওয়া হয় না, কারণ মসজিদটা এখান থেকে বেশ দূরে, সেই কলাতলি মোড়ে, তো যার কারণে আর যাই নেই। তো দেখি এখন নিচে ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে দেন হচ্ছে সি বিচে একটু ঘুরতে যেতে পারি, দেন হয়তো পরবর্তীতে ঈদের ট্রেডিশনাল ড্রেস পরে আপনাদের সাথে শেয়ার করবো। সো চলেন তাহলে শুরু করি আজকের ঈদের দিন। নিচে চলে আসলাম কাসুন্দি রেস্তোরাঁয় ওদের বুফে ব্রেকফাস্ট খেতে। তো ব্রেকফাস্টে মোটামুটি পরোটা, ডিম ভাজি, ডাল, সবজি, চিকেন ফ্রাইড রাইস, দেন চিকেন খিচুড়ি, দেন ভেজিটেবলস, নুডলস, এই জিনিসগুলো মেইন কোর্সে ছিল। সেই সাথে ব্রেকফাস্টে ছিল ঈদের দিন দেখে সেমাই ছিল, তো স্যুপও ছিল। তো এই দেখেন আমরা এই ব্রেকফাস্টগুলো নিয়েছিলাম এবং খাবার বেশ ভালোই ছিল। এরপর সকাল 10টার দিকে আমরা চলে আসলাম সামনের বিচে গোসল করার জন্য। তো আজকের বিচটা বেশ অ্যাগ্রেসিভ লাগছে দেখতে। I don't wanna be too much, but I just wanna feel your love. I just wanna know how you feel, baby. I just wanna go where your love take me. I'm losing my sanity, you take me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under. বেশ কিছুক্ষণ গোসল সেরে এবার বিচ থেকে ওঠার পালা। বিচ থেকে এসে রুমে গেলাম, রুমে ফ্রেশ হয়ে সোজা নেমে গেলাম নিচের সুইমিং পুলে আবারও গোসল করতে। সুইমিং পুলের এরিয়াটা ছিল বেশ সুন্দর আর ছিমছাম। সুইমিং পুল থেকে এসে আবার ফ্রেশ হলাম, দেন রুমেই লাঞ্চ অর্ডার করলাম। যেহেতু ঈদের দিন লাঞ্চে নিয়েছিলাম সাদা পোলাও, গরুর মাংস, লইট্টা ফ্রাই আর সালাদ। টোটাল খরচ পড়েছিল 1300 টাকা। তো সকালবেলা তো সাগরে গেলাম, সাগর থেকে গোসল করে এসে আবার সুইমিং পুলে নামলাম। সুইমিং পুলে নেমে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2.5 ঘন্টার মতো।
তারপর তো দুপুরে লাঞ্চ করলাম, সেইটা তো দেখলেন একটু আগে। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন ঈদের দিন পাঞ্জাবি না বললে তো আর হয় না, তো দুইজন নতুন জামা কাপড় পরে এখন একটু বের হচ্ছি, দেখি সি বিচের দিকে যাব। আর এখানে একটা চা পাওয়া যায়, বিখ্যাত রাজা চা, খুব ভাইরাল হয়েছে আর কি, তো ওই চাটা আর কি খাবো। সো চলেন তাহলে নিচে নামি। আর তার আগে ঈদের সন্ধ্যার একটা সি ভিউ এই ব্যালকনি থেকে দেখে নেন, চলেন। তো এতক্ষণ তো আমরা সুন্দর ভিউ দেখলাম, এখন চলে এসেছি হোটেলের নিচে। হোটেল থেকে বের হয়ে এখন আমরা লাবণী পয়েন্টের দিকে যাচ্ছি, অর্থাৎ লাবণী পয়েন্টের সামনের যে রাস্তাটা। তো ছিমছাম সুন্দর রাস্তা, অন্য টাইমে তো প্রচুর ভিড় থাকে, অবশ্য কলাতলি আর সুগন্ধার থেকে কম ভিড়। তো এই যে দেখেন পুরো রাস্তাটা সুন্দর ফাঁকা, ওই যে হোটেল দেখা যায় আমাদের এখানে, সুন্দর একটা পার্কের মতো করে ফেলেছে। তো আস্তে আস্তে ঈদের দিন সাগর দেখতে আগচ্ছে এখন সুন্দর করে সেজে গুজে। সন্ধ্যা হয়ে গেল আর বিচের কাছাকাছি একটু পা ভিজে এখন বসে গেলাম একটা কিটকট নিয়ে। অ্যাকচুয়ালি একটা কিটকট না, দুইটা কিটকট, 60 টাকা করে পড়ে। যারা কক্সবাজারে আসেন তারা তো জানেনই। সন্ধ্যাবেলার সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখতে খুবই মায়াময় লাগছিল, আরও ভালো লাগছিল ঈদের দিন বসে বসে সমুদ্র সৈকত দেখছি। আশেপাশের লোকজনও বেশ ফেস্টিভ মুডে আছে, কেউ ছবি তুলছে, কেউ খেলনা দিয়ে খেলছে, কেউ এই সন্ধ্যাবেলাও কিন্তু আবার দূরে দেখা যায় গোসলে নেমে গেছে। তো সব মিলে পরিবেশটা খুবই মায়াময় আর সুন্দর লাগছে। আর এই যে অন্ধকারের মধ্যে আমরা দুইজন এখনও ছবি তোলার ভিডিও করতে ব্যস্ত। রাতের লাবণী বিচ আগের থেকে এখন অনেক সুন্দর আর আলোকময় হয়ে থাকে। তো যা হোক, আমরা এখন উঠে পড়ে আমরা কিছুদূর এগিয়েই চলে আসলাম বিখ্যাত রাজা চায়ের স্টলে, মানে দোকানে। তো এখানে দেখছি হরেক রকমের চায়ের অর্ডার নিচ্ছে ওনারা। এইবার আমরা একটু মেনুটা দেখলাম, মেনুটা দেখে অর্ডার দিলাম রাজা স্পেশাল চা, যেটা 50 টাকা করে। এই হলো সেই চা। চা খেয়ে দেন চলে আসলাম রাতের খাবার খাওয়ার জন্য। নিয়েছিলাম রূপচাঁদা মাছ আর একটা সাইড ডিশ এবং সাদা ভাত। মাংস আর খেতে ইচ্ছা করে নেই, তো চলে আসলাম খেয়ে দিয়ে আবারও একটু হাঁটতে। অবশ্য এখন অনেক রাত প্রায় 12:30 পৌনে 1টার মতো। ছিমছাম সুন্দর লাবণী বিচের সামনের রাস্তা দিয়ে একটু একটু করে হাঁটছি আর দেখছি আশেপাশের লোকজন যারা বিচের পাড়ে বের হয়েছিল ঘুরতে বা আড্ডা দিতে ঈদের দিন, তারা আস্তে আস্তে যার যার বাসায় ফিরে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের রাতের ভিউ। সত্যি কক্সবাজার শহরের এই অংশটুকু একেবারেই চেঞ্জ হয়ে গেছে, দেখতে আসলেই খুব ভালো লাগে। গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক। আজকে আমাদের 3 নম্বর দিন, অর্থাৎ লাস্ট ডে। তো সকালবেলা উঠলাম, উঠে এখন আপনাদের সামনে চলে আসলাম। এখন নিচে যাবো ব্রেকফাস্ট করতে, 8:30 বাজে। তো তারপর আবার প্রিয় বিচে যাবো একবার, গিয়ে ঘুরে টুরে আমরা দেন হচ্ছে 12:30টার দিকে ট্রেন কক্সবাজার এক্সপ্রেস, তো ওটাতে করে আবার ঢাকায় চলে যাব। তো চলেন আজকে তাহলে শুরু করি। এরপর যথারীতি আমরা চলে আসলাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে আমরা সেকেন্ড দিন এই মেনুগুলো নিয়েছিলাম এবং খাবারের স্বাদ মোটামুটি বেশ ভালোই ছিল ব্রেকফাস্টের। এবং আর একটা জিনিস যেটা বলতেই হয়, ওদের রিফিল নিয়েও কিন্তু কোনো প্রবলেম ছিল না।
তো ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম, এখন চলে আসলাম হচ্ছে আবার সাগরে। এবারকার মতো লাস্ট সাগরটা একটু দেখে নিচ্ছি, আবার কবে আসবো জানি না। তো সাগর দেখে একটু বালুকা বেলা দিয়ে হাঁটা শুরু করলাম দুজন। এখন বাজে অলমোস্ট সকাল 10:30। আচ্ছা, একটা জিনিস কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের রুমটা কেমন ছিল। তো শুরুতেই দেখলেন অটোমেটিক ডোর লক খুলে আমরা রুমে ঢুকলাম, দেন শুরুতেই টয়লেট দেখাচ্ছি, কারণ টয়লেট সবাই দেখতে চায় একটা হোটেলের আসলে টয়লেট ক্লিন কিনা। তবে সবই মোটামুটি পরিষ্কার লাগছে। একটা জিনিসে প্রবলেম মনে হয়েছে টয়লেটে, সেটা হচ্ছে অ্যামেনিটিসগুলো প্রপার না। তো যা হোক, টয়লেটের অপোজিটেই হচ্ছে কাপবোর্ড, সেখানে ভিতরে দেখছি একটা ইলেকট্রনিক লকার রাখা এই সাইডটাতে। দেন অপোজিট সাইডটাতে কি আছে, অপোজিট সাইডটার আগে এই পাশটা একবার একটু দেখিয়ে নেই। এই হচ্ছে করিডোরটা একটু চাপা, বাট চলে, খারাপ না। আর কাপবোর্ডটার ওই পাশে কাপড় রাখার কিছু জায়গা ছিল। দেন এখানে একটা সোফা রাখা আছে ছোট, যদিও সোফার কাভারটা আমার খুব একটা পছন্দ হয় নাই, সাথে একটা ল্যাম্প। আর এই হচ্ছে আমাদের বেডটা। বেডের অপোজিটে বড় একটা লম্বা মিরর, সাথে নিচে এখানে কিছু অ্যামেনিটিস রাখা আছে, আর নিচে একটা ছোট ফ্রিজ, আর উপরে একটা কেটেল, চা কফি কমপ্লিমেন্টারি দেওয়া আছে। দেন ডানে তো টিভি দেখলেন। টিভি দেখার পরে সবচেয়ে সুন্দর যে অংশটা আমার লেগেছে সেটা হচ্ছে রুমের ব্যালকনিটা। অলরেডি অনেকবার আমি প্রথম পর্বে প্লাস এই পর্বেও দেখিয়েছি। ভিউটা কিন্তু অসাধারণ ছিল, কারণ হোটেলের একদম টপ ফ্লোর থেকে পুরো হোটেলটা দেখা যাচ্ছিল, এবং সাথে ওই যে দূরে সি দেখা যাচ্ছে। আর হোটেলের ডান কর্নারে হচ্ছে নিচে সুইমিং পুলটা। তো এই ছিল মোটামুটি হোটেল রুমটা। আর হোটেলের অপোজিট সাইডে, অর্থাৎ দরজা থেকে বের হয়েও কিন্তু করিডোর ছিল, এবং ওইখানে আমরা কক্সবাজার স্টেডিয়ামের মাঠটা প্লাস হিল ভিউয়েরও কিন্তু সুন্দর একটা সেট আপ পেয়েছিলাম। আর একটা অংশ যেটা ভালো ছিল সেটা হচ্ছে হোটেলের ভিতরের অংশটা, যেটা দেখতে পাচ্ছেন ফুল সুন্দর কার্ভ করিডোর দুপাশে, ভিতরটা যথেষ্ট ক্লিন, আর সাইডে এরকম সুন্দর সবুজ করে বাগান করা প্রত্যেকটা ফ্লোরে, এবং হোটেলের একদম নিচতলাতেও বড় বড় সবুজ গাছপালা লাগানো, যা যথেষ্ট রিফ্রেশিং। আর এইটা হচ্ছে কমন লবিতেও দুটো লিফট ওরা পরবর্তীতে ইনস্টল করেছে, সেই সাথে একটু আগে একটু বসার জায়গা আপনারা দেখতে পেলেন। এবং এইভাবে পুরো হোটেলটাই কিন্তু করিডোর দিয়ে মেইন অংশগুলো অ্যাটাচ করা, এবং চারপাশে খুব সুন্দর একটা সবুজ পরিবেশ। চাইলে এখানেও ঘুরে ফিরে আপনারা অনেকখানি সময় গল্পে কাটিয়ে দিতে পারেন খুব ইজিলি। এবং কল্লোলের এই ভিতরের সবুজ গার্ডেনটাই আমার কাছে সবচেয়ে ইউনিক লেগেছে, এবং খুব সম্ভবত কক্সবাজার আর কোনো হোটেলে এমন এত বড় গ্রিন গার্ডেন ইন্টেরিয়ারের ভিতরে নেই। তো এবার আমরা লিফটে উঠি। লিফট থেকে নামার সময় কিন্তু সুন্দর গার্ডেনের একটা ভিউ আমরা পাই, যদিও খুবই দুঃখিত ক্যামেরাটা উল্টো হয়ে গেছে। তো যা হোক, এরপর আমরা কিছুক্ষণ পর নেমে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে চলে আসি, এবং তারপরে ট্রেনে উঠে যাই। এখন আমরা আছি হচ্ছে সীতাকুণ্ডে, অলমোস্ট কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছি, চট্টগ্রাম পার হয়ে অলরেডি বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের হচ্ছে এবারকার কক্সবাজারের ট্রিপ। আর এই ট্রিপে আমাদের টোটাল খরচ কত হয়েছে সেইটার একটা শর্টকাট বিবরণ আমি এখন দিচ্ছি। আমরা মোট ছিলাম 2 রাত 3 দিন বলা চলে অলমোস্ট, এবং এই 3 দিনে আমাদের টোটাল অলমোস্ট খরচ হয়েছে প্রায় 18,000 টাকার মতো। এবং এই 18,000 টাকার ভিতরে আমাদের হোটেলের ভাড়া গেছে 9,000 2 দিনে, দেন হচ্ছে ট্রেনের ভাড়া গেছে 2 দিনে আপনার 3,000 টোটাল। আর এর বাইরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বাইকে এদিক ওদিক একটু যাওয়া, এই সব মিলিয়ে আসলে টোটাল অলমোস্ট 18,000 টাকার মতো খরচ হয়েছে।
অর্থাৎ আপনার হাতে যদি 18,000 টাকার মতো থাকে তাহলে মোটামুটি একটা প্রিমিয়াম ট্যুর আপনারা 2 রাত 3 দিনের কক্সবাজারে ট্যুর দিতে পারেন। আর এটা গেল তো প্রিমিয়াম একটা ট্যুরের কথা। আর নেক্সট আমি একটা আপনাদের ভিডিও দিব, সেখানে দেখাবো কীভাবে আমরা 11,000 টাকায় 2 রাত 3 দিন অলমোস্ট থেকেছিলাম। অর্থাৎ ওটা দিব হচ্ছে একটা বাজেট ট্যুরের ট্রিপের গল্প। তো যা হোক, ট্রেন ঝিঝিক ঝিঝিক শব্দ করে পার হয়ে যাচ্ছে আর আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই একটা কথা বলে রাখবো, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তো প্লিজ যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো খারাপ যেটাই হোক অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায়, নেক্সট ভিডিও দিচ্ছি খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ট্রাভেল গো বর্ডারের সাথে অল টাইম ট্রাভেল ভিডিও দেখবেন।